হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মৌসুমী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা, অনেক ভালোবাসা। আজকে মাদার্স ডে নেই, আজকে আমার মেয়ে একটা সারপ্রাইজ এনেছে, সেটা তোমাদের দেখাবো। আর তার আগে বলে দিই, আজকের দিনে সব মায়েদের, এমনকি আমার নিজের মাকেও অনেক অনেক ভালোবাসা। আজকের দিনে যে আমরা সবাই, সব মেয়েরা পৃথিবীর আলো দেখেছি, এই একমাত্র একটা মা। মা শব্দটা ছোট হলেও অনেক বড় আমাদের কাছে, মানে মেয়েদের কাছে। আজ কিছু কারণবশত আমি মায়ের কাছে গিয়ে উঠতে পারিনি, মায়ের সঙ্গে দেখা করিনি। যাই হোক, আজ যেতে পারিনি মায়ের সঙ্গে। আমি আগামীকাল গিয়ে দেখা করে নেবো। তা চলো, মাদার্স ডে সব মায়েদের বলছি মাদার্স ডে। তা হ্যাপি মাদার্স ডে সবাইকে বলে দিলাম। আর চলো, আমার মেয়ে আমার জন্য কী গিফট এনেছে সেটা দেখাই। আজকে একটু ব্লগটা করতে রাত হয়ে গেল, আগামীকাল আমি ভিডিওটা আপলোড দেবো। তা আজকে মাদার্স ডেতে কেকটা আমার মেয়ে বলছে, মা তুমি কেকটা আজকে রাত্রেই কেটে নাও, নাহলে আজকে আমার দিনটা চলে যাবে। তা চলো আজকে আমি কেকটা কেটে নিই। আর তার আগে তোমাদের কেকটা আমি দেখাবো কীরকম আমার মেয়ে কেকটা এনেছে। আর আমি তো খুব খুশি, আশা করি আজকের দিনে সব মায়েরা খুব খুশিই থাকবে। আমার একান্ত মানে অভিনন্দন যে সব মায়েরা আজকের দিনে ভালো থাকুক। আর যাদের ছেলেমেয়েরা মায়ের কাছে নেই, তাদের একটু দুঃখ আছে, তবু বলবো এবছর না থাকলেও সামনের বছর নিশ্চয়ই তার ছেলেমেয়েরা তার থাকবে। তা অনেক বকবক করলাম, এবার চলো কেকটা দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, কত সুন্দর কেকটা, আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরাও দেখো। আমার মেয়ে আমার জন্য এনেছে, বললো মা শুধু মাদার্স ডে কেন, বাবার জন্য বাবার নামটাও লেখা থাক। সেটা মা বাবা দুজনের নামটাই লিখে এনেছে, আমি তো খুব খুশি। তা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তা চলো আমি এবার কেক কাটাটা দেখিয়ে দিই তোমাদের। হ্যাপি মাদার্স ডে বন্ধুরা। আশা করি আজকে মা দিবসে সব মায়েরা ভালো থাকুক, তাদের সন্তানরা ভালো থাকুক, আর এই অভিনন্দনই জানাই। আর কি বলবো, আমি তো এত খুশি, আমি আর কিছু বলতেই পারছি না। চলো আমি এবার কেকটা কাটি। তা আবারও বলছি, মা দিবসে সব মায়েরা তাদের সন্তানরা তাদের পরিবার নিয়ে খুব খুব সুখে থাকুক। আমিও চাই আমিও খুব ভালো থাকি, আমার মেয়ে, আমার পরিবার, আমার সন্তান, আমার মাকে নিয়ে, সবাইকে নিয়ে খুব ভালো থাকি। তা চলো এবার আমি কেকটা কাটি, তোমরা দেখতে থাকো। আমার মেয়ে যেহেতু ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য ওকে আমি লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিচ্ছি। আগে আমার মেয়ে খাবে, তারপরে আমি খাবো। আমার মেয়ে আমাকেই খাইয়ে দিল বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না, খুব লজ্জা পাচ্ছে। সেই জন্য আমি খেয়ে নিলাম, আমাকেই খাইয়ে দিল। ঠিক আছে, চলো টাটা।